কাস্টম ট্রেনিং একাডেমি থেকে কিছু নির্দেশনা পেয়েছি কিভাবে ডকুমেন্ট আনানি যাচাই করতে হয় এলসির সাথে ইত্যাদি ইত্যাদি। আমি এগুলো চেক করে আমাকে অনেকটাই খাই করি স্যার, কিন্তু স্যার হচ্ছে যে আমাদের চালানটা আজকে স্যার খালাস করতে হবে, নতুবা আমাদের ড্যামারেজ আসবে স্যার। তো একটু যত সম্ভব স্যার আপনি একটু আমাদের এটা দ্রুত পণ্য চালান খালাসের ব্যবস্থা করে দেন। আচ্ছা, আপনি বেশি উত্তেজিত হবেন না, হ্যাঁ, একটু স্বাভাবিক অবস্থা থাকেন। আমাকে অনলি 5 মিনিট টাইম দেন, আমি তো ডকুমেন্ট যাচাই করে নিই। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার আমার পুকুরে স্যার 2টা ইলিশ মাছ পাওয়া গেছে স্যার, একটা স্যার আপনার বাসায় পাঠিয়ে দিন স্যার। আরে ভাই, আপনার পুকুরে ইলিশ মাছ আমার লাগবে না, আমি আপনার ডকুমেন্ট ঠিক থাকলে মাল এমনি ছেড়ে দেবো। না স্যার, আমার তো দ্রুত লাগবে স্যার, তাহলে তো আমার বসের ফোন দিই যে বস আসে আপনার সাথে কথা বলবে। আচ্ছা দেন, আপনি আপনার বসকে বলুন। আসসালামু আলাইকুম বস। বস ওই যে আমাদের স্যার তো আছে না, যে বলতেছে যে একটু দেখে দিবে আর কি, সময় লাগবে স্যার। তো আপনি একটু বস চলে আসেন দ্রুত, আমি তো পারতেছি না, আপনি একটু আসলে ভালো হয় স্যার, ভালো হয়। আচ্ছা শোনেন, আপনার ডকুমেন্ট আমি দেখলাম। হ্যাঁ, আপনার ডকুমেন্টে এলসি তে যেভাবে ইনভয়েসটা বর্ণনা করা আছে, পণ্যের বর্ণনা যেটা আছে আর কমার্শিয়াল ইনভয়েস যেগুলো আছে এগুলোর সাথে ঠিকমতো মিল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিছু সন্দেহজনক, তাছাড়া আপনার দেখেই যেন মনে হচ্ছে সন্দেহজনক ভাব। হ্যাঁ, আপনি তো এইভাবে পণ্যটা দিতে পারেন, আপনার বসকে ডাকেন, আর এই পণ্যটা ভালোভাবে এক্সামিন করতে হবে। আমি আমার আলোচককে ফোন দিচ্ছি, তিনি এসে দেখবে, আমরা সরেজমিনে যে পণ্যটা এক্সামিন করবো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, তাহলে আমি আমার বসকে জানাচ্ছি। ঠিক আছে, আমি আমার আলোচককে ফোন দিচ্ছি। স্যার একটু আসেন, একটা ডকুমেন্ট পাওয়া গেছে, ডকুমেন্টটা খুব সন্দেহজনক। স্যার তো আসলে দিচ্ছে না, বলতেছে যে উপরের দিকে যাবে। স্যার আসেন, স্যার বসেন, ডকুমেন্টটা দেখেন স্যার। ডকুমেন্টটা এখানে ইনভয়েসে যেটা পাওয়া যাচ্ছে এলসিতে সেটা মিল নাই, তাছাড়া বিএলটাও স্যার এখানে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আমার আপনি কে জানো? আমি যে মজুমদার মন্ডল ট্রেডার্স। মন্ডল ট্রেডার্সের মালিক? হ্যাঁ হ্যাঁ, আমার এটা ডকুমেন্টস আসছিল, আমার স্টাফ নিয়ে আসছিল। আপনি নাকি স্যার কি ধরছেন, কি সমস্যা আছে বলছেন? সমস্যা নেই, আপনার ডকুমেন্টটা একটু সন্দেহজনক মনে হচ্ছে। আমরা সরেজমিনে যে আমি আরো স্যার আছে, আমরা আরো স্যারের সাথে করে গিয়ে আপনি সহ এই ডকুমেন্টটা ইয়ে করবো, সরেজমিনে এক্সামিন করবো। স্যার আপনার কত সুন্দর চেহারা, নুরানি চেহারা স্যার, আপনি এরকম হয়রানি করেন না স্যার। আপনি যত পদেরই তেল মারেন না কেন, কোনো তেলে কাজ হবে না। ডকুমেন্ট দেখতে হবে, পণ্য দেখে তারপরে এক্সামিন রিপোর্ট করবে। এর মধ্যে আর কোনো সুযোগ নেই। 30 বছরের ইতিহাসে স্যার এই কাস্টমসে আমার কোনো বদনাম নাই স্যার। আমি জানি আপনার সুনাম অনেক শুনেছি, আজকে ডকুমেন্টটা দেখি আপনার সুনাম পাবলিক জেনে যাবে। চলেন। আপনি স্যার হয়রানি করতেছেন। আমি এখনই কমিশনার স্যারের কাছে আপনার নামে কমপ্লেইন করব। আমি এডি স্যারের কাছে আপনার কাছে কমপ্লেইন করব। আমি এনবিআর আপনার নামে কমপ্লেইন করব। আপনি প্রতিনিয়ত আপনি আমার স্টাফদেরকে ঝামেলা করেন। আমার তো যথেষ্ট কমপ্লেইন আছে, এর আগে আপনার কমপ্লেইন এসে আমি ঠাকাইছি। আপনি শুধু ঝামেলা করেন স্টাফদের আর কি। আমি এখন কমিশনারের কাছে কমপ্লেইন করতে যাচ্ছি। আপনার সব জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে, আপনি যেতে পারেন। আপনার আমরা ওই পণ্যগুলো দেখবো, এক্সামিন করবো। আসেন স্যার, আসেন, আমরা একটু দেখি। দেখেছেন, ভালো করে দেখেন। স্যার এটা তো দেখছি স্যার গুঁড়ো দুধের ঘোষণায় অন্য কিছু আসছে স্যার, এটা কি করা যায় স্যার? আপনি কাজ করেন, আপনি এটা একটা মামলা রেডি করেন, আমি এসএসের সাথে একটু কথা বলে আসতেছি। আচ্ছা স্যার, এখানে দেখছি স্যার এটা পপি সিড, এটা তো স্যার আমদানি নীতি আদেশ 21-24 অনুযায়ী আমদানি নিষিদ্ধ। কাজে আমি সেই সিএম সরকার ডাকি এবং ওদের প্রতিনিধিরও প্রয়োজন আছে। এখান থেকে স্যাম্পল তুলতে হলে বা আর কিছু করতে হলে প্রয়োজন আছে এগুলো। আপনি স্যাম্পল নিয়ে আসেন, আমি কথা বলছি। আপনি স্যাম্পল। ওকে স্যার, আমি স্যাম্পল নিয়ে রাসায়নিক পরীক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছি। শেষ না, না শেষ না। আমি এসএসের সাথে কথা বলছি, আপনি মালটা আটকাই দেন আর মামলাটা রেডি করেন। ওকে, আমি সিএনএ বেজের সহযোগিতায় এই কাজটা করতেছি। সিএনএ বেজের মালিক কই বা এখন ওদেরকে পাওয়া যাবে না। হ্যাঁ, সিএনএ বেজেরটা মূলত এরকমই করে, যখন তাদের মাল বাজেয়াপ্ত বা অনেক কিছু পাওয়া যায় তখন তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো এটাই ছিল আমাদের মূলত। ওকে, ঠিক আছে স্যার। আমার ডকুমেন্টস তো আপনি এক্সামিন করলেন স্যার, কিছু পাইলেন কি স্যার? হ্যাঁ, আপনার ডকুমেন্টটা যথেষ্ট মেরিট আছে। আপনার ডকুমেন্টটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এটা আমদানি নীতি আদেশ 2021-24 অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্য ভাই, এটা আমাদের কিছুই করণীয় নেই।
আটকাই দেন স্যার, আমদানিকারক আমাদের কিছু জানায়নি স্যার। হ্যাঁ। আমাকে বলছে যে একটু সমস্যা আছে স্যার, আমি মনে করছি স্যার হয়তো একটু ওয়েট বেশি থাকতে পারে। এটাই হয় আটকাই দেন। তোর প্রতিবারই এটাই হয় যে ধরা ধরা বলে আর আছে ইয়ে থাকে না, হ্যাঁ, ঠিক আছে। আপনার লাইসেন্সের বিষয়েও আমি লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে কথা বলবো, হ্যাঁ। আপনি অভিযোগ নেই স্যার, আপনি লাইসেন্স থেকে বললেন আমার লাইসেন্সের কোনো অভিযোগ নেই স্যার। ঠিক আছে, আমি এই লাইসেন্স আমদানিকারক, এই নতুন আমদানিকারক না বুঝে আমাকে বিবাদে ফেলেছে স্যার। আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করবো স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আপনি কাজটা থেকে সহযোগিতা করবেন, এই কারণেই আছে। আমদানিকারক আসছে স্যার। আসেন আসেন, আমাদের কথা সব আমার মাল নাকি আটকে দিছে। আপনি যে কফিশিট আমদানি করছেন আমাকে জানিয়েছেন, আপনি বলছেন একটু সমস্যা আছে। আরে মিয়া, আপনাকে তো আমি প্রথমেই বলছিলাম একটু ঝামেলা আছে, আপনি যদি দায়িত্ব নিতে পারেন তাহলে নেবেন, না পারলে নেবেন না না। না, এই কফিশিট আমদানি না আমাদের জানা। গো, আমার তো পথে বসে গেছি, আমার সব দিন আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমি এখন গোলমোলাবান নিয়ে পথে বসে যাব। আপনি স্যারের সাথে কথা বলেন, আমি আসতেছি। আমার একটা আমি স্যারের সাথে কথা বলে তাহলে আপনাকে দায়িত্ব দিছি কেন? আমি তো স্যারের সাথে কথা বলতে পারবো না, আমি নিঃস্ব হয়ে গেছি। হায় আল্লাহ, হায় হায়, আমি আমি এই বিষয়ে আমাকে কমিশনার স্যার ডাকছে, আপনি কথা হয়ে বলেন। গেছি। মোরালত স্টোরি, আপনারা কেউ আমার মতো 2 নম্বরই প্রোডাক্ট ইম্পোর্ট করবেন না, কাউকে আমদানি করার জন্য পরিচিত করবেন না এবং উৎসাহও দিবেন না। ধন্যবাদ সবাইকে। আমি কমিশনার মহোদয় স্যারের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। এটা স্যার আমরা এই কিছুদিন আগে কাস্টমার মধ্যে একটা কফিশিট ধরে পড়ছে, সেই বিষয়ে আমরা একটু স্যার কথোপকথন করছি স্যার, বলতে একটু হলে মাফ করে দেবেন স্যার। আসসালামু আলাইকুম। সুন্দর হয়েছে।